ধন্যবাদ করি পরমেশ্বর পিতাকে, মহান গুরু যিশুর নাম থেকে গুরুকেও করব ধন্যবাদ। পরমেশ্বর পিতাকে চিনেছি আমি আমার ভাইজির দ্বারাই, কারণ ওরা মনোনীত। তো আমার কি তখন কি হতো, পিঠের পাঁজরের যন্ত্রণা হতো, আর আমার গ্যাস অম্বল ছিল প্রচুর, মানে অনেক দিনে পিঠ পাঁজরে যে যন্ত্রণা সেও ছিল আমার 7-8 বছরের। আর গ্যাস অম্বল তো বহুদিনের, কি জল খেলে পর্যন্ত আমার মুখ টক হয়ে যেত, এমন অবস্থা ছিল। তো আমার ভাইজি আমাকে বলেছিল যে পিসি এই দুটো নামে তুমি ধন্যবাদ দাও, দিলেই তুমি সুন্দর হয়ে যাবে। তো আমি পরমেশ্বর পিতা ধন্যবাদ, তখন তো কাউকে কিছুই চিনিনি, পরমেশ্বর পিতা ধন্যবাদ, গুরু যিশু ধন্যবাদ বলে আমি পিতার কাছে আমার মতন করে জানাতাম, কারণ আমি তখন মণ্ডলীতেই যাইনি, মণ্ডলীই চিনিনি। তো ধন্যবাদ দেওয়াতে পরমেশ্বর পিতা আমার উপর কি মহিমা করেছেন। তো আমার পিঠের যন্ত্রণাও ভালো হয়ে যায়, কি আমার গ্যাস অম্বলও খুব সুন্দর হয়ে যায়। তো আমি যখন সর্বপ্রথম মণ্ডলী যাই, কি আমি প্রথম দিনে গিয়ে সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলাম যে পরমেশ্বর পিতা আমার প্রতি কি এতটাই মহিমা করেছিলেন, এতটাই দয়া করেছিলেন। সেইখান থেকে তো বিশ্বাসে অটুট হয়ে যায় যে হ্যাঁ পারেন তো পারেন, সে পরমেশ্বর পিতা, সে জীবন্ত ঈশ্বরই পারেন আমাদের এই সব কিছু থেকে উদ্ধার করতে। তো আমি তো মাঠে কাজ করি, তো মাঠে কাজ করতে গিয়ে আমার মানে ড্যাঙা জমি রুইছিলাম, রোয়ার সময় একটা আলের ধারে বুঝতে পারিনি, সে জল ছিল, কাদা ছিল, তো চন্দ্রবড়া সাপ ছিল সেই ধারেতে। তো আমি তার ঘাড়ে পা দিয়ে দিতে সেই সাপটা কী করেছিল, উঠে মানে আমার পায়ের উঁচুতেই আর কি, উঁচুর দিকেই কি কামড়ে ধরেছিল। তো আমি সেই পাটা তুলতে তাকে দেখতে পেয়ে যাই আর ঝোনা দিয়ে ফেলে দিই। ঝোনা দিয়ে ফেলে দেওয়ার পর আমি দেখি তো কামড়ে ধরেছিল, পায়ে রক্তও বেরিয়ে গেছে, দেখলাম ভালো করে। তারপরে পরমেশ্বর পিতার কাছে তো ধন্যবাদ দিই। এবার সেখানে তো অনেক লোকের সঙ্গে কাজ করছিলাম, খুব যে ধীর হতে পেরেছি এমনটা নয়, তাও পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিয়েছি। ধন্যবাদ দিয়ে বাড়িতে ফোন করেছি, বাড়ি থেকে আমার শিক্ষকের কাছে ফোন গেছে। তারপরে শিক্ষক বলেছেন যে বাড়িতে আসতে, মাঠ থেকে বাড়িতে এসেছি, আরও কয়েকজন দিদিভাইকে নিয়ে কি একসঙ্গে বসে আমরা প্রার্থনা করেছি, ভজন গান করেছি। তারপর কি আমি পুনরায় আবার কাজে চলে গেছি, সেখানে যেহেতু কাজ ধরা ছিল, সেখানে আমি পুনরায় আবার কাজে চলে গেছি। কাজে গিয়ে আমি পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিতে থেকেছি, আর পিতার কাছে নিজের মতন করে যেহেতু কাজ করছিলাম, নিজের মতন করে প্রার্থনা করেছি। তো করতে কি পরমেশ্বর পিতা আমাকে কি সুন্দর রেখেছেন। এই যে আজকে প্রায় বছর ঘুরতে গেল, বর্ষার রোয়ার সময় হয়েছে আমার এইটা, তো বছর ঘুরতে গেল, তো এখন কি পরমেশ্বর পিতা আমাকে কি খুব সুন্দর রেখেছেন। পরমেশ্বর পিতা আমার প্রতি এতটাই মহিমা করেছেন। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ, মহান যিশু গুরুর নাম থেকে, তো গুরুকেও করব ধন্যবাদ।